ओम अग्निं प्रज्वलितं वन्दे जातवेदं हताशनं सुवर्णवर्णममलं संयुक्तं ग्रीष्ममुखम् ओम अग्निं प्रज्वलितं वन्दे जातवेदं हताशनं सुवर्णवर्णममलं संयुक्तं ग्रीष्ममुखम् शिवधारिणीं लोलो जीवां वरुदष्टां हस्तं मुखं नगरहरिवतदेव चन्द्रावतीतुशिखरं दण्डिकन्तीं जटिमकलानां सबमगरि सबनागजग पवितांगी नागसज्जनिषेधुषि पंचासन मुंडुल संयुक्त महाधारिणी देवी सिद्धकारिणी महाकालिका शेरन एक रुष्मय देवी सर्वविघ्न विनाशिनी विघ्न विनाशिनी विघ्नकर्ताय देवी सर्वरूपेण कर्ताय देवी दुरेण कर्ताय विस्ताय देवी सर्वय देवी ओम नमः भगवते रुद्राय नमो नमः ओम नमः भगवते रुद्राय नमो नमः ओम लिंगं जुंसं गुरुवश्य त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनन्मणि तन्मुख्यो ममित गुरुः सरं जुंस भ्रौवं ओम क्लीं 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 हुं हुं ह्रीं क्लीं महाकाली क्लीं 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 हुं हुं ह्रीं स्वाहा कामख्या कामसम्पन्ने कामेश्वरी हरप्रियां कामनन्दे नित्यं कामेश्वरी नमस्ते। এই কার্তিকে নিয়ে সবার উদ্দেশ্যে বলি, মা সবার মঙ্গল করুন, চেতনা দিক, পূর্ণতা দিক, সাফল্যতা দিক, বিকৃতি মানসিকতা ছেড়ে সঠিক মানসিকতা ঠিক। জয় মা। আমরা এই মতো মুহূর্তে চলে এসেছি কাঁচরাপাড়া পালাদহের যে মন্দির, অর্থাৎ তন্ত্র সম্রাট এবং জ্যোতিষ সম্রাট দেবাশিস মুখার্জির মন্দিরের প্রবেশদ্বারে দেখতে পাচ্ছেন এখানে মা তারার জাগ্রত মন্দির। এবং সম্প্রতি যে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যায় কিন্তু যজ্ঞের যে জোয়ার, সেই জোয়ার কিন্তু মন্দিরের প্রত্যেকটা পর্ব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস মুখার্জি। দাদা, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে। আমাদেরকে অনেক শুভেচ্ছা, কারণ বারংবার এসে এই মন্দিরটিকে বারবার তুলে ধরার জন্য আমার থেকে বেশি প্রচার তোমরাই করে দিয়েছো মন্দিরটাকে, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর একটা কথা বলি, এটা আমার এখানে এটা তারা মন্দির নয়, ইনি হচ্ছেন মা মহাকালী। এনার 10টা মাথা, 10টা হাত, 10টা পা। এর কাহিনী হচ্ছে, এনার পুজো কে করতেন জানেন? এনার পুজো শ্রীলঙ্কায় রাবণ করতেন। রাবণ একটা টাইমে দশানন 10টা মাথা ধারণ করেছিল, রাবণ করেছিল তো। তারপরে কিন্তু ইনি এই রূপটা নিয়ে রাবণকে ধ্বংস করেছিলেন। আচ্ছা। তারপর কিন্তু ওনার পুজোটা দেবাশিস মুখার্জি করে। আচ্ছা। আজও এই মন্দিরের একটা কথা হচ্ছে, মানে আজও লোকের মুখে তুমি আশেপাশে এর এলাকায় খবর নাও, এই রাতে বেলায় মানে একা থাকা একটু অসুবিধা আছে। মায়ের পাশে দেখছি আর এক মূর্তি রয়েছে, এই বিষয়ে যদি একটু বলেন। ইনি হচ্ছেন মা কামাখ্যা। এনাকে শাস্ত্র অনুসারে, বৃহত্তন্ত্র সারে এনাকে লোকে পূজিত হয় ত্রিপুরা সুন্দরী রূপে, কিন্তু ইনি মা কামাখ্যা। এনার এই মূর্তিটা দেখছো, কিন্তু এনার ডেসক্রিপশন, মানে এনার যে এই মূর্তিটা যে উদ্দেশ্যটা, এটা কিন্তু একটা স্মৃতি প্রলয়। প্রথম কথা একটু ভালো করে দেখাই, মা বসে আছেন ওপরে, ভালো করে জিনিসটা দেখবে, আর বসে আছে পদ্ম ফুলের ওপরে। পদ্ম ফুলের ওপরে। পদ্মের নিচে কে শুয়ে আছে? দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব নিচে শুয়ে আছে। তার নিচে কে আছেন? সিংহ। মা এখানে কি দর্শন করেছেন? কেন বলা হয় কামাখ্যা কামাখ্যা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা জনিমুদ্রে নমস্তুতে? জনিমুদ্রে নমস্তুতে কেন বলা হয়? মা কিন্তু দেখাচ্ছেন এইসব দেখেও মানুষের যদি এখনও শিক্ষা না হয়, তাহলে আর কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে? মা পদ্মফুল, তার মানে কি? মা ভূমিষ্ঠ করছেন, দেবাদিদেব মহাদেবকে জন্ম দিচ্ছেন, মাঝখানে পদ্মফুল। তার মানে আমরা জানি মাতাদের কাছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ওই নাড়িটা বোধহয় কেটে দেওয়া হয়। মা কিন্তু ওইটা উদ্দেশ্য করেছেন। তার নিচে দেবাদিদেব মহাদেবকে প্রসব করছেন মা। তার মানে ধরাময়ী মা ধরাধামেতে সন্তানকে প্রসব করে দেবাদিদেব মহাদেব দর্শন করিয়ে দেখাচ্ছেন যে সন্তানকে প্রসব করছি, সন্তান যেন সুসন্তান হও। তার নিচে এই সুসন্তানকে আক্রমণ যদি করতে না আসে, তার জন্য সিংহকৃতি রূপ দিয়েছে। সিংহ তাকে বহন করে চলেছে, যাতে মাটিতে সন্তানটা না পড়ে যায়। যেমন আজকাল মাটিতে সন্তান পড়ে গিয়ে কুসন্তানগুলো তৈরি হয়। কিন্তু এখন যদি এই মূর্তিটা দেখে একবার দেখার পরে সব মানুষের না আনন্দে বুক ভরে যাবে, মায়ের কাছে কিছু শিক্ষা পেলাম। আসে তো হাজার লোক, আসে পুজো দিয়ে চলে যায়, কজন বোঝে মূর্তিটার মানে এটা কি? আসল প্রেক্ষাপটের কাহিনী কিন্তু অনেকে বোঝে না, কিংবা আপনার মতন লোক অভাব বলে হয়তো আজকে সেই ব্যক্ত করতে পারে না অনেকে। এটাও তো একদম ব্যক্ত প্রচুর আছে ব্যক্ত করার, কিন্তু ব্যক্ত করব কি?
মানে এই যে তারাপীঠের কথাটা সেই কৌশিক অমাবস্যায় তোমাকে আমি বলেছিলাম, সেই ঘটনাটা তোমাকে বলতে গেলে তোমার মানে লোমহর্ষক কাহিনী একটা ছোট্ট 5 মিনিটের আছে। যে এই বশিষ্ঠদেব কিন্তু নীলাচল পাহাড়ে মা তারাকে সন্ধান করেছিলেন যে তারা বলে কেউ আছে। উনি পেয়েছিলেন শাস্ত্রে যে মা তারা বলে কেউ আছেন, কিন্তু তখন আমরা জানতাম না, কিন্তু আমরা ছিলাম না সে সময়। নীলাচল পাহাড়ে বসে অধিক সংখ্যায় অধিক বছর কিন্তু তপস্যা করে যখন তারামন্ত্রের কোনো সাক্ষাৎ পাননি, তখন কুমণ্ডল থেকে জল তুলে তারামন্ত্রকে অভিশপ্ত করতে গেছিলেন। যখন অভিশপ্ত করতে যান তখন কিন্তু আকাশ থেকে বজ্রধ্বনি হয়ে একটা কথা আসে, বশিষ্ঠ তুমি তারাকে না চিনে তুমি তার সঙ্গে পরিচয় করতে চাইছো, সে তোমার সঙ্গে পরিচয় করতে রাজি না, তুমি তার মন্ত্রটাকে অভিশাপ করে দিচ্ছ। তো তারাকে জানতে হলে আগে তারা তত্ত্ব শেখো। তত্ত্ব মানে কি জানো তো? প্রত্যেকটা মানুষের জীবনে তত্ত্ব থাকে। তত্ত্ব না থাকলে অন্তঃসত্ত্ব বলে কিছু থাকে না। একটা চরিত্র, একটা চলাফেরা, একটা মানুষের সাথে লেনদেন, একটা বিহেভিয়ার, সব কিছুই আমাদের মনে বিদ্যমান থাকা উচিত। ঠিক মনেই আকাশ থেকে বললেন তারা তত্ত্ব শেখার চেষ্টা করো। তখন উনি কোমলটা থামিয়ে বললেন, হে তুমি কে? বলছে আমি যে হই, তুমি বৌদ্ধরূপী জনার্দন, তিব্বতের পাহাড়ে চলে যাও, জনার্দন তোমাকে তারা তত্ত্ব শেখাবে। উনি কিন্তু গমন করেছেন তিব্বতে। উনি তিব্বতে গিয়ে কী দেখছেন? আজকের সমাজের কাহিনী আর এটা মেলাও। উনি দেখছেন একটা নরখাক্য, একটা বাজে একটা ভণ্ড সাধু বসে আছে, মদ্যপান করছে, মাংস পান করছে, দুপাশে দুটো নর্তকী নৃত্য করছে, নাচছে। এবার যখন এটা দেখার পর বশিষ্ঠর মনের মধ্যে হলো আমি এই শিখতে এসেছি, এই আমাকে শেখাবে বলে ছি 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 ছি, আমাকে ওখান থেকে মানে নির্যাতন অবহেলা করা হলো, কে এই নারী যে আমাকে এখান থেকে এখানে পাঠালো বলে রেগে ফিরে চলে যাচ্ছে বশিষ্ঠ। পেছন থেকে একটা আওয়াজ এলো, বশিষ্ঠ। তখন বশিষ্ঠ গা কিন্তু কাটা হলো যে এই আওয়াজ তো সহজে মানে এরকম কোনো আওয়াজ না। ফের ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে যেই মন্দির থেকে ব্যাক করছিলেন সেই মন্দিরের ভিতর দেখছেন সাদা পোশাক পরে মাথায় বুদ্ধদেব বসে আছে, এরকম উঁচু পাগড়ি পরা মাথায়, বৌদ্ধরূপী জনার্দন। আর যে পাত্রে মদ্য ছিল সে পাত্রে দুগ্ধ, আর যে পাত্রে মাংস ছিল সে পাত্রে ফল, আর যে পাশে নর্তকী নাচছিল দেখলেন সেটা হচ্ছে অন্নপূর্ণা। তখন ওকে বললেন তুমি তারা তত্ত্ব জানতে এসেছো তো? তখন হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন ওই বশিষ্ঠদেব। হ্যাঁ প্রভু, আমি এটাই জানতে এসেছিলাম। বলছে তারা তত্ত্ব কিন্তু সাংঘাতিক জেনে নাও, অর্থানন্দ দায়িনী, মৃত্যুনাশিনী, শত্রুনাশিনী, কিন্তু শ্মশানবাসিনী উগ্র তারাকে শ্মশান খেলা দেয়, শ্মশান ছাড়া গৃহে নয়। বৌদ্ধরূপী জনার্দনকে শেখানো আরম্ভ হলো। শেখানো কমপ্লিট করে উনি পাঠিয়ে দিলেন তারাপীঠ। তখন নাম ছিল আটপুর, তারাপুর নাম ছিল জায়গাটা, তারাপীঠ না তারাপুর। ওই তারাপুরে ওই কল্পবৃক্ষের নিচে বসে ওনাকে বলেছিল যে তুমি দেওঘর থেকে 1300 যোজন দূরে, এখনও তারা মায়ের নাম শুনলে আকাশ থেকেই পড়ে। দেওঘর থেকে এত যোজন দূরে, কঙ্কালীতলা থেকে এত যোজন দূরে, নলহাটি থেকে এত যোজন দূরে, মাঝখানে বসে তুমি তারা তত্ত্ব সাধনা করো। তুমি মাকে পাবে ওখানে, আর তুমি মাকে পেয়ে তুমি মায়ের প্রচারটা করে যাবে, তবেই তারাপীঠ বলে তারা মাকে সবাই চিনবে। তারা মায়ের এটাই ইচ্ছা। উনি কিন্তু সেই সাধনা করেছিলেন, করে কিন্তু তোমাকে বললাম লাস্ট উনি যখন দ্বারকায় স্নান করে সেই ব্রহ্মশিলা যখন হাতে তুলেছিলেন, সেই একই ব্রহ্মশিলা মাতৃময়ী রূপ, যেটা আগের বার আমি কৌশিক অমাবস্যায় বলেছিলাম, সেই তারাপীঠ হয় এই তারাপীঠ। যেসব কথা বলছেন গায়ে কাটা দেওয়ার মতন কথাবার্তা, এবং আপনি এটা স্পষ্ট করতে চাইছেন যে মায়ের যে মা কেন যে কোনো মানে ভগবানের মূর্তির যে বৈশিষ্ট্য তার কাছে সেই নিয়ে কিন্তু একটা মুখ্য কারণ আছে, এটাই বলতে চাইছেন তো। এবং শুধু যে হারিম করা কথাগুলো বলছেন, মানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি পড়ছে এখন। আমরা যদি মন্দিরের একদম প্রবেশদ্বারে এবং মন্দিরের ভেতরে গর্ভগৃহে রয়েছি, আমরা যদি গোটা মন্দিরে যদি একটু তুলে ধরি এবং আমরা হাঁটতে হাঁটতে যদি আপনার সাথে আরও মূল্যবান তথ্য, মূল্যবান কথা আমরা একটু জানার চেষ্টা করব। মায়ের গর্ভগৃহ থেকে চলে এসেছি ঠিক এই আশ্রমের মধ্যবর্তী অংশে। আমরা আবার দেবাশিস বাবুর কাছে ফিরে যাব। দাদা, এই যে তারাপীঠের কথা বলছেন, পীঠ কঙ্কালীতলা তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে, কঙ্কালীতলা যে পীঠ, আর পীঠের অর্থটা যদি একটু ব্যক্ত করেন। তারাপীঠটা মহাপীঠ নয়, তারাপীঠটা হচ্ছে সাধন পীঠ। ওখানে বশিষ্ঠদেব, বামদেব, শঙ্কর ঘাপা সাধনা করেছিলেন। ওটা শক্তিপীঠের 51 পীঠের পীঠ নয়, কিন্তু কঙ্কালীতলা কিন্তু 51 পীঠের এক পীঠ, কেন মায়ের কোমরটা পড়েছে ওখানে, মায়ের অংশ পড়েছিল কঙ্কালীতলা কঙ্কালীতলায়। কিন্তু প্রতিষ্ঠিত যদি বলতে চান
পীঠ হিসেবে তারাপীঠ কেন এটা? ওটা প্রতিষ্ঠিত পীঠ না, ওটা সাধন পীঠ। ওটা সাধন পীঠ, ওখান থেকে বসে সবাই সাধনা করে গেছে, শিখে গেছে। আজকে বশিষ্ঠ দেবরা, বড় বড় বামদেব, তারপর তোমার শঙ্কর খাপা, এত লক্ষ লক্ষ জপ তপ করে তারাপীঠ শ্মশানটাকে এত মসৃণ বানিয়ে দিয়ে গেছেন না, সেই মসৃণতার ধরে আজকে কিছু ভণ্ড অসাধু যারা পুজো অর্চনা জানে না, তারা কিন্তু ওই ওখানে উল্টো পাল্টা তেপাল্টা বাজে না পেরেও আমার মুখে শোনা, কানে শোনা এবং চিড়িয়াখানায় নম ভিক্টোরিয়া ইস্পাহা, এরকম আমি কানে শুনেছি, ধরেও ছিলাম, লোকজন নিয়ে হোম যজ্ঞ বসেছে। তো সেই এই সব পাপ এরা কি করে কেটে বেরিয়ে যাচ্ছে যেন, এই বশিষ্ঠ দেবের মতো মানুষরা, বামদেবের মতো মানুষরা এত জপ করে শ্মশানটাকে মসৃণ করে দিয়েছে যে যাদের পাপের ভার মা তারা নিচ্ছে না, এরা এমনি কেটে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, দেশের বাইরে ঘুরেছেন। তো এই যে আপনি তো বললেন যে কঙ্কালীতলা একটা পীঠ, মায়ের অংশ পড়েছিল, কিন্তু যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন ভক্তদের এখনো পর্যন্ত অনেকে জানে না যে কঙ্কালীতলা বলে মায়ের কোনো পীঠ আছে, তারাপীঠ বলে কিন্তু তারা জানেন, এবং তারাপীঠে তিনি সবাই যায় মূলত, এবং সেখানে গিয়ে পূজা অর্চা করে। এই একটা বিষয় আপনি মানেন? মানে আমি মানতে বাধ্য। তার কারণ হচ্ছে, আমি এখনো সবাইকে বলবো কঙ্কালীতলা একবার পরিদর্শন করতে। তার কারণ হচ্ছে কঙ্কালীতলা শ্মশানটায় এখনো কিন্তু মানুষ যেতে পারে, আর যেখানে আছে সেখানে শ্মশানটার মধ্যে দুটো চুল্লি আছে, দুদিকে মাটি দিয়ে বানানো, মাঝখানে গ্রিল দেওয়া আছে। আর ওই শ্মশানে অন্ধকার জঙ্গল থাকাকালীন ওই সব দেহ জ্বলার পরে যদি কাঠে বসে কেউ হোম করতে, যুগ করতে, সে দেবাশিস মুখার্জি। কঙ্কালীতলা প্রথম, এখনো আজকে আমি পা দিলে এখনো লোকে বলে যে শ্মশান ঘাটে রাজা এসে গেছে। সেই ভোর নিশি রাতে এমনকি আলোর অভাবে 4-5টা গাড়ির লাইট জ্বালিয়ে ওখানে হোম করা হতো পঞ্চমন্দির পাশে। এমনকি যে চুল্লির উপর, সেই চুল্লির উপর বসে কিন্তু আমি জীবনে প্রচুর হোম করেছি। আমার কাছে সে ভিডিও তখনকার দিনে ওই যারা ক্যামেরা করতো, হ্যান্ডি ক্যামেরা, সেই ক্যামেরা ফুটেজ কিন্তু রয়েছে যে আমি কোথায় বসে বসে হোম করতাম, কোন জায়গায় কি করতাম, আমি কোনোটা মুছে দিতে দিইনি। আর এই মন্দির কিন্তু আমার তিলে তিলে রক্ত দিয়ে গড়া মন্দির। এখানে অসামাজিক কারোর থেকে 10টা টাকা নিয়ে মন্দির করা হয়নি। আজও আশা করি না যে কেউ দিক মন্দিরে, কালও আশা করবো না। তার কারণ হচ্ছে যারটা সেই চালায়, আমার পেটটা আমাকে চালাতে হয়, মায়ের পেটটা মাই চালাচ্ছে, সেই জন্য চিন্তা নেই। কঙ্কালীতলাটা হচ্ছে মহাপীঠ, অট্টহাস হচ্ছে মহাপীঠ, এবং ত্রিপুরেশ্বরী, ত্রিপুরা যেটা আছে তোমার মহাপীঠ, কামাখ্যা হলো মহাপীঠ, হিংলাজ করাচি পাকিস্তানে পড়েছে হিংলাজেশ্বরী মহাপীঠ। এবার তুমি জ্বালামুখীতে যাবে, যেখানে নয়না দেবী মায়ের নয়ন পড়েছে, যেখানে পাহাড়ের ভেতর থেকে আর আগুনের ন্যায় আগুন বেরিয়ে যাচ্ছে, আজ অব্দি কেউ নেভাতে পারলো না, ওটাও মহাপীঠ। এগুলো হলো মহাপীঠ। তারাপীঠ হলো সাধন পীঠ। কিন্তু বর্তমানে এখন একটু খুশি লাগে যে 2003 সালে বলতাম ওরে জয় মা তারা বল, তারা বল, তারা বল করিস না, জয় মা তারা বল। এখন দেখি দেওয়ালে দেখছি সব আস্তে আস্তে তারা কেউ বলবেন না, জয় মা তারা বলবেন। দেখেও শান্তি লাগে যে মানুষের চৈতন্য ঘটেছে একটু হলেও। এই কথাটা আপনি কতদিন আগে বলেছিলেন? আমি বলেছিলাম 2004 সালে যে তারাপীঠ, জয় তারা, জয় তারা বলিস না, একবার মন খুলে বলো জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এখন পান্ডাদের দোকানে পাশাপাশি সব লেখা পাওয়া যায় জয় মা তারা বলো, জয় তারা বলবে না। হাফ প্যান্ট পরে ঢোকা বারণ। আমি বললাম হাফ প্যান্ট পরে মায়ের কাছে কেউ যায়? এখন হাফ প্যান্ট পরা বারণ। আমি ভাবলাম যে 24 সাল 20 বছর বাদে চেতনা ফিরলো, তারপরে আর যে আমার গুণ ভেতরে আছে ও তো আর 20 বছর বাদে আমি দিতে পারবো না, আমি তো সমাধিস্থ হয়ে যাবো। দেবাশিস মুখার্জির মুখে এই হার হিম করা কথাবার্তা শুনে কিন্তু দেখা যাচ্ছে বাইরের পরিবেশেও আমরা হাঁটতে হাঁটতে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ। আমরা আবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। দেবাশিসদা, এই যে আপনি যে সব কথাগুলো বললেন, একটুখানি যদি আপনার পৌরাণিক কাহিনী কিংবা আপনার বংশ পরিচয় একটু দর্শকদের জানান। সব থেকে বড়, অনেকের জানার ইচ্ছে। সব থেকে বড় হচ্ছে আমার বংশ পরিচয়। আমার জন্মস্থান হচ্ছে কলকাতা কালীঘাট। কালীঘাট পটুয়াপাড়াতে আমার জন্মস্থান, এবং আমার দাদু ছিলেন 1008 মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যেনার হরিদ্বারে আমাদের কয়েকটি আশ্রম আছে। কালীঘাট পটুয়াপাড়াতেও আশ্রম, শান্তি আশ্রম, বেনারসেও আশ্রম আছে, শান্তি আশ্রম, হরিদ্বারেও আশ্রম নিজেদের আছে, শান্তি আশ্রমে। এমনকি হরিদ্বারে যারা বেড়াতে চান, দাদা বৌদির হোটেল, পুরোনো দিনের হোটেল, ভাত খেয়েছে, এই হোটেলটা আমাদেরই হোটেল। বংশ মানে পরম্পরায়, মানে আমার দাদুর হাতে তখন যখন আসতেন তখন বড় বড় সাধক সংস্পর্শ, যা ওনার হাত থেকে যখন পুজো শিখতাম
কখনো 1.5 বছর কাটিয়েছি কামাখ্যাতে মৌনী বাবার কাছে, উনি কথা বলতেন না, পুজো শেখাতেন। কখনো কাটিয়েছি অযোধ্যাগিরি মহারাজের কাছে, আবার কখনো কাটিয়েছি ফক্কর বাবা আলমগীরের কাছে, আবার কখনো পাঠিয়ে দিয়েছিলেন বড় তাবেক ফকির মুসলিমের কাছে। ছোট থেকে একটু বাউন্ডুলে ছিলাম, মানে পুজোর প্রতি নেশা ছিল। তো পুজোর নেশার জন্য আমার দাদু কি দেখেছিলেন আমি জানি না, আমাকে বলেছিল ওকে জোর করো না, ওকে গুরুকুলে দিয়ে দাও। ওই ঋষিকেশে গুরুকুলে দিয়ে দিয়েছিলেন। ওইখান থেকে পড়াশোনা অধ্যয়ন করেছি, সংস্কৃত নিয়েছি, এমনকি জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ যে পড়া, জ্যোতিষের মধ্যে বাংলাতে বেনারস থেকে পিএইচডি লাভ করেছি, ওরিয়েন্টাল হেরিটেজ থেকে যেখান থেকে পিএইচডি লার্নিং ওটা কমপ্লিট করেছি। আর কি বলবো, মানে শহীদ মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড, বিশ্বতান্ত্রিক সম্রাট অ্যাওয়ার্ড, এগুলো আমার কলকাতা যেখানে চেম্বার করি সেখানে সব লাগানো আছে, প্রচুর সার্টিফিকেট। বাবারও অনেক সুনাম ছিল। হ্যাঁ, বাবার ছিল, আমার দাদুরও ছিল। আমার বাবার থেকে আমার দাদুর সুনামটা বেশি ছিল, কেন উনি বিশ্বতান্ত্রিক সম্রাট লেভেলে চলে গেছিলেন। অঘোর, খিচুড়ি, ঢিংরি, তন্ত্রাধীশ, পরমহংস, সামুদ্রিক, রামকৃষ্ণ, এতগুলো উপাধি প্রাপ্ত ক্রস করে উনি চলে গেছিলেন। দেবশ্রী, একটা জিনিস জানতে ইচ্ছে করছে আপনার থেকে, তন্ত্র আর মন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? তন্ত্র মানে তো শোনো, এই একটা মানুষের মনে একটা ভ্রম, তন্ত্র 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 কথার আলাদা কোনো মিনিংস নেই। তন্ত্র মানে তনু, তনু মানে ত্রাণ। যে একে অপরকে ত্রাণ করে তাকে তান্ত্রিক বলা চলে। এর মধ্যে কিন্তু তুমি আমাদের একটা রাজনৈতিক নেতাকেও বলতে পারো একটা লোকের ভালো করছে, সেও তান্ত্রিক। একটা জমাদারকে বলতে পারো যে সমাজের নোংরা বয়ে নিয়ে যাচ্ছে, সেও তান্ত্রিক। আজকে আমি হোম করে লোকের যত মনের ইচ্ছা যা আছে হোমে আহুতি দিচ্ছি, এই জন্য আমিও তান্ত্রিক, আজকে তুমিও তো তান্ত্রিক। দাদা, এই জমাদারের কথা বলেন, আমার একটা কথা মনে পড়লো। জমাদারের যে কথা বললেন, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে, ইলেকট্রিক পোল থেকে শুরু করে, রাস্তাঘাটের দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টার বর্তমানে দেখা যায় যে বৈবাহিক বিচ্ছেদ, বাস্তুদোষ এবং এই জাতীয় বিভিন্ন জিনিসের সমাধান আদৌ করতে পারে তারা? এই প্রশ্নগুলো আমাকে না করলেই নয়, তুমি বুঝতে পারছো না? সাধারণ মানুষের জন্য তো দাদা আপনাকে উত্তর দিতেই হবে। সাধারণ মানুষের জন্য আমি একটা কথা বলি, কথাটা মাথায় নিও। জল পিপাসা আমার পেয়েছে তো কলের কাছে আমি যাব, কল কখনো আমার বুকের মধ্যে লেগে থাকবে না। একদম, এটা বুঝে নাও কথাটা। আমাকে কিন্তু দৌড়াতে হয় না 4 জায়গায়। আমি কিন্তু মাসে একবার করে যাই। কোথায় যাই? বম্বেতে। পরের মাসে একবার যাই গুয়াহাটি, তারপরের মাসে একবার যাই কোথায়? দিল্লি, তারপরের মাসে একবার যাই কোথায়? ত্রিপুরা, আবার 6 মাস পর একবার যাই কোথায়? বাংলাদেশ, ঢাকা। তা এই যে রেপুটেশন, এই যে জায়গাগুলো চেম্বার করা, তো এখানে কি ওরা লিচে লিখে রেখেছে এখানে এখানে চেম্বার করি? তুমি তাদের পাবে? আপনি তো এই দীর্ঘ বছর ধরে এই সাধনা করছেন এবং জ্যোতিষ সম্রাট বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে আপনাকে দেখা যায়, কিন্তু ঘটনা হচ্ছে বিদেশের মাটিতেও আপনি পা ফেলেন। এবং এই যে এত বছর ধরে যে অধ্যাবসায়, সেভাবে আপনার প্রচার কিন্তু আপনি নিজে প্রচার মাধ্যমে আনেন না, লুকিয়ে রাখেন। এটাও কি আপনার বাবা কিংবা যার দাদুর কথা বলেন তাদেরই শিক্ষা? একদমই তাদের শিক্ষা। তার কারণ হচ্ছে আমার দাদুর শিক্ষাটা আমি বেশি করি। আমার বাবা বলতেন, আমার দাদুও বলতেন যে নিজেকে জাহির করো না, লোকে যেদিন তোমায় জাহির করবে সেটা হবে আসল জাহির। সুতরাং আমি আমার মতন একটা তুচ্ছ মানুষ, একটা জ্যোতিষী, একটা তান্ত্রিক, সে আজকে তুমি বলো না হংকং থেকে, ম্যাকাও থেকে, সিঙ্গাপুর থেকে, ইউকে, টোটাল ইংল্যান্ড, লন্ডন থেকে আরম্ভ করে 4 বার ফ্রান্সে যাওয়া, দেশের বিভিন্ন প্রান্ত, এগুলোকে এত লোকের সাথে ভিজিট করা, বসা, কথা বলা, এমনকি এই যে ওখান থেকে এতগুলো লোকের একটা মনের ভালোবাসা কুড়িয়ে নিয়ে চলে আসা, এগুলোকে আমি বলে বলে বেড়াবো? আমি এই প্লেনে গেছি, আমি এই ট্রেনে গেছি, এই টিকিট কেটেছি, এই করেছি, এগুলো কি বলার জিনিস? দাদা, একটা জিনিস আপনার থেকে জানতে ইচ্ছে করছে যে আজকে ঘরে ঘরে কিন্তু বিবাহ বিচ্ছেদ, এটা আপনিও জানেন ভালো করে, জানিয়ে হয়তো আপনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভক্তরা এই বিষয় নিয়ে আসে, আপনার শরণাপন্ন হন। কিন্তু সমাজে এই বিবাহ বিচ্ছেদটা খুব মানে স্কেল, যেটা স্কেল বলি আমরা, অনেক উঁচু স্কেলে পৌঁছে গেছে এই বিবাহ বিচ্ছেদ। এবং মাঙ্গলিকের একটা বিষয় আছে, এই বিবাহ বিচ্ছেদের সাথে কি মাঙ্গলিকের কোনো তাৎপর্য কিংবা মিলমেশ আছে? এই বিষয়ে বিরাট বর্তমানে দিন কিন্তু চেঞ্জ হচ্ছে, এক দিন কিন্তু চেঞ্জ হচ্ছে, এক বছরে কিছু নতুন কিছু না কিছু দেখতে পাচ্ছি আমরা। ঠিক সেভাবে তুমি যদি বলো আজ থেকে 100 বছর আগে বীজযোগ, গ্রহণযোগ, মাঙ্গলিক, কালসর্পযোগ কিছু ছিল না। আজকের ডেটে কিন্তু মাঙ্গলিক বলে ব্যাপারটা আছে, কেন মঙ্গলের আবির্ভাব। আজকের ডেটে কিন্তু কেবন্দ্রম যোগ, ভৌমদোষ,
আজকের ডেটে কালসর্পযোগ কিন্তু আছে। আর এই মাঙ্গলিকের থেকে বড় কথা হচ্ছে পিড়িতে মজিলে মন কে মুচি কে আর ডোম, এই দেখে যদি বিয়ে করে বসো তাহলে তোমার ভাগ্যে সেইটাই জুটবে। তোমার তো পিড়িতে মজেছে মন, কে মুচি আর কে ডোম চিনতে পারছো না। তুমি হয়তো ভালো ঘরের ছেলে মুচিকে বিয়ে করলে, তা সে তো দুটো ছেলেটাই ভালো জানবে, তোমার মতো পাণ্ডিত্য পারবে নাকি? তার জন্য দরকার হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো থাকা দরকার। বাবা মার শিক্ষা, বাবা মার সংস্পর্শে থাকা, এই করে তারপরে দেখে শুনে বিয়ে দেওয়া। আর এখন বর্তমানে অনেকে করেন অনেকে করেন না, কিন্তু আমি বলবো করাটা শ্রেয়। কারণ মাঙ্গলিক যদি থেকে থাকে, যদি কন্যার মাঙ্গলিক থাকে, যদি ছেলে বরপক্ষের মাঙ্গলিক না থাকে, সে বিয়ে দিলে 11 বছর বাদে তুমি যা দেখতে পাবে কোর্টে তার ফাইল জমা পড়ে গেছে ডিভোর্সের। কেন? এটা প্রভাব পড়বেই। আপনি কনফার্ম? আমি কনফার্ম, প্রভাব পড়বেই। আর সেই মাঙ্গলিকটাকে লোকে বলে যে আমরা মাঙ্গলিক কাটিয়ে বিয়ে দেবো, মাঙ্গলিক কাটিয়ে বিয়ে দেবো। মাঙ্গলিক কেউ কখনো কাটাতে পারে না। তাই জন্যই মাঙ্গলিকের জন্য মাঙ্গলিক ছেলে বা মাঙ্গলিক মেয়েই খোঁজা হয়। কি বলছেন দাদা? আমি মানে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথা। মাঙ্গলিক কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, বলে লাভ নেই। আমি উজ্জয়ন থেকে আরম্ভ করে মহাকাল থেকে আরম্ভ করে প্রচুর লোকে আমার এই বলতে চাইছেন এই বিদ্যা হয় না, এবং এই বিদ্যা আপনার জানা নেই? না, মানে আমার সেন্সের মধ্যে নেই যে তোমার বীজ যোগটা আছে, আমি জানি, সেটা আমি জানি করতে হয়। কিন্তু মাঙ্গলিক হরস্কোপ থেকে পরপর গুনতে গেলে, আমি তোমার একটা হরস্কোপ যদি দেখি, তোমার 4th হাউসে যদি রাহু থাকে, আমি তোমাকে দেখে বলে দিতে হয় তোমার বাড়ির পাশে নর্দমা আছে, আবর্জনা বা কোনো কিছু বাজে নোংরা ড্যামেজ জায়গা আছে। তোমার হরস্কোপ যদি 4th হাউসে রাহু থাকে, আবার নবম ঘর 9th হাউসে যদি রাহু মঙ্গল থাকে, তোমাকে আমি গ্যারেন্টি লিখে দিতে পারি তোমার 2 দিন পর বিপদ আসবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? একাদশে কেতু থাকলে তোমাকে আমি চ্যালেঞ্জ করে দেবো, একাদশে কেতু থাকলে তুমি যাকে নিজের পয়সা দিয়ে পেট ভরে ভাত খাওয়াবে, যেই তুমি ভাতটা খাই চলে যাবে, তোমাকে চরম গালাগালি দেবে, কেন? কেতু থাকলে। দাদা একটা জিনিস আপনার থেকে আজকে এই গর্ভগৃহে মায়ের একটা জানতে ইচ্ছে করছে, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম এবং মধ্যবর্তী পর্যায়ে এই বিষয়ে অনেক জানালাম, এবং শ্রোতারাও আপনার মুখ থেকে অনেক জানলো যে বৈবাহিক বিচ্ছেদ, এই বৈবাহিক বিচ্ছেদের জন্য শহর থেকে শহরতলি, গ্রামীণ অঞ্চলে অনেক মহিলারা কিন্তু কুপথে চলে যাচ্ছে। তা এই যে এই বৈবাহিক বিচ্ছেদ, এটা কাটানোর কোনো বিষয় কি কিংবা কোনো উপায় আছে? দেখো, পরের ঘরে তুমি তো যদি ঘরে থাকে ভাত, তো পরের ঘরে নিশ্চয়ই বাড়াবে না হাত, এটা তো একটা কথা। আর জাস্ট একটা উপমা দিলাম। বৈবাহিক বিচ্ছেদটা যে কারণে হচ্ছে, তাদের মাঝখানে 3 নম্বর মিডলম্যান একজন কেউ চাই, তাদেরকে বসিয়ে সে একজন সাধক হতে পারে, প্লাস একজন খ্রিস্টান হলে ফাদার হতে পারে, বা মুসলিম হলে ইমাম হতে পারে। বসিয়ে যদি মীমাংসাটা করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা এক পক্ষে নাম্বার 1 সম্ভব। দ্বিতীয় হচ্ছে, এই দুজনের যদি হরস্কোপ বিচার করে ম্যাচ করে পুজো অর্চনা করা যায়, তাহলে কিন্তু বৈবাহিক বিচ্ছেদটা আটকানো যেতে পারে। আর চতুর্থ হচ্ছে যে একবার লাস্ট স্টেজে চলে গিয়ে তুমি বলছো একদম আজকে কালকে ডিগ্রি বেরোবে, আজকে বৈবাহিক বিচ্ছেদ আটকে দেওয়া, সেটা সম্ভব না। শুনতে পারলেন জ্যোতিষ সম্রাট দেবাশিস মুখার্জির বক্তব্য, এবং আমরা আগামী দিনে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে আগামী দিনও থাকবে দেবাশিস মুখার্জি। ততক্ষণ অন্য খবরের জন্য চোখ রাখুন 24 ঘন্টা লাইভের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।